গত পর্বে আমরা দেখেছি যে বাইরে ঘোরার সময় রুডিয়াস কিছু ছেলেকে দেখে যারা অন্য একটি ছেলেকে অত্যাচার করছে। এর আগে পরিস্থিতি আরও খারাপ হতো। রুডিয়াস বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং ছেলেটিকে বাঁচায়। তারপরে দিনটি এভাবেই চলে যায়। তারা দেখা করে এবং রুডিয়াস সিলভিকে জাদু শেখানো শুরু করে, কিন্তু একটি দুর্ঘটনার কারণে আমরা জানতে পারি যে সিলভি ছেলে নয়, সে একজন মেয়ে। এখন এই পর্বে শুরুতে রুডিয়াস তার মা জেনেটকে অভিনন্দন জানায়। আমরা দেখি সর্বত্র আনন্দের পরিবেশ বিরাজ করছে, কিন্তু এত খুশি কিসের জন্য? এই সব কারণ হলো জেনেট প্রেগনেন্ট এবং রুডিয়াসকে বলে, আর বড় হও রুডি, আর এখন তুমি কখনো একা অনুভব করবে না। এরপরে পল আনন্দের সাথে জেনেটকে জড়িয়ে ধরে। পুরো বাড়িতে আনন্দের পরিবেশ, সবকিছু ঠিকঠাকই চলছে। তারপরে আমরা আরেকটি সুখবর পাই। আমরা জানতে পারি যে রুডিয়াসের বাড়ির কাজের মেয়ে লিলিয়াও গর্ভবতী হয়েছে, এবং এই কথা শুনে পুরো বাড়ির পরিবেশ চুপচাপ হয়ে যায়। রুডিয়াস ভাবে, আমার মনে হয় না কেউ জিজ্ঞেস করবে এটি কার সন্তান, কারণ এর উত্তর আমরা আগে থেকেই জানি। পল তাড়াতাড়ি উঠে বলে, আমি দুঃখিত, এটা সম্ভবত আমারই। রুডিয়াস তখন মনে মনে বলে, বুদ্ধিমান ব্যক্তি ঠিকই আছে, অন্তত সে সত্য কথা বলেছে। এবং তারপরে জেনেট ঘুরে পলের দিকে এসে আকস্মিকভাবে থাপ্পড় মারে। এরপরে একটি নতুন দৃশ্য শুরু হয়, যেখানে জেনেট এবং লিলিয়াকে দেখা যায় দুজনেই বসে আছে টেনশনে। জেনেট মাথায় হাত রেখে বলে, এরপর কি করব? লিলিয়া বলে যে সে তার বাচ্চাকে তার গ্রামে নিয়ে গিয়ে মানুষ করবে। জেনেট বলে, তোমার গ্রামে যাওয়ার রাস্তা 1 মাসের মতো, ছোট বাচ্চাকে নিয়ে এত দূর পাড়ি দেবে কি করে? সে বলে, হ্যাঁ, কিন্তু আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। পল কিছু বলার চেষ্টা করে, কিন্তু জেনেট তার উপর জোরে জোরে চিল্লায়। রুডিয়াস বলে যে ভালোই হয়েছে সে আমাদের দাসী, আজ পর্যন্ত আমরা সুখেই বেঁচে আছি। আমি ঘামলে সে আমার জন্য একটি টাওয়াল নিয়ে আসে, যখন আমি রাতে ঠান্ডা অনুভব করি সে আমার জন্য একটি চাদর নিয়ে আসে, যখন আমি ভিজে যাই সে আমার জন্য গরম জল প্রস্তুত করে, আমি যখন বই পড়ি এবং ছড়িয়ে পড়ি তখন সে আমার সবকিছু সংশোধন করে, এবং কিন্তু সব থেকে বড় কথা, সে সেই সব জিনিস সম্পর্কে জানে কিন্তু কখনোই কিছু বলে না। সময় এসেছে, এখন আমি তাকে সাহায্য করতে পারি। রুডিয়াস লিলিয়াকে বাঁচানোর জন্য জেনেটের কাছে যায় আর বলে, এতে লিলিয়ার কি দোষ ছিল? লিলিয়াকে তো বাবা অর্ডার দিয়েছিল। আমি একদিন টয়লেটে যাওয়ার সময় বাবা তাকে আদেশ করেছিল। আমি শুনেছি বাবা লিলিয়াকে বলছে তার প্যান্ট খুলতে, নাহলে কোনো কিছু ঠিক হবে না। এই কথা শুনে পল তৎক্ষণাৎ উঠে বলল, ওই ওই রুডি, কি বাজে কথা বলছো? জেনেট আবার চিৎকার করে তাকে চুপ করে দেয়। লিলিয়া বলে, তেমন কিছুই না। জেনেট বুঝতে পারে যে সে কেবল লজ্জার কারণেই কিছু বলতে পারছে না। তখন রুডিয়াস খুব নিরীহভাবে বলে, মা, সব দোষ বাবার, তার এই কারণে লিলিয়াকে শাস্তি দেওয়া ঠিক নয়। জেনেট না চাইতেও বলে, তুমি ঠিক বলেছ। এরপর রুডিয়াস বলে, আমার প্রতিদিন সেলফির সাথে খেলা করতে ভালো লাগে, কিন্তু সেই শিশুটাও যদি কোনো বন্ধু থাকতো তাহলে কি ভালো হতো না? আর আমার জন্য দুজনেই কি আমার ভাই বোন হবে? আমি লিলিয়াকে বিদায় জানাতে চাই না। জেনেট কিছুক্ষণ চিন্তা করে, তারপর মেনে নেয়। জেনেট লিলিয়াকে নাম ধরে ডাকে এবং বলে, লিলিয়া, আমাদের সাথেই থাকো, এখন তুমি আমাদের পরিবারের একজন। জেনেট ঘরের বাইরে যাওয়ার সময় পলকে বলে, তোমাকে আমি পরে দেখে নেব। এই কথা শুনে পল খুব বিস্ময়কর হয়ে যায়। এরপর আমরা দেখেছি লিলিয়া খুশিতে কাঁদতে শুরু করে। পরের দিন আমরা রুডিয়াস এবং পলকে তলোয়ার যুদ্ধে অনুশীলন করতে দেখি। আমরা দেখি যে পল ক্রমাগত রুডিয়াসকে আক্রমণ করছে। এটা দেখে রুডিয়াস বলে, বাবা, আমার উপর রাগ নিও না। লিলিয়া এইসব জানালা দিয়ে দেখছে। লিলিয়া নিজেকে প্রশ্ন করে, কেন আমার জীবন রক্ষা হলো? যদিও আমি পলকে সিডিউস করেছি। প্রতি রাতে পল এবং জেনেটের কণ্ঠস্বর শুনে সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এবং এভাবেই সে পলকে সিডিউস করার চেষ্টা করেছিল। এটি কাজও করেছিল। লিলিয়া বলে যে সে সবসময় রুডিয়াসকে ভয় পায়, কারণ ছোটবেলা থেকে রুডিয়াস লিলিয়াকে অশ্লীল চোখে দেখত। সে ভেবেছিল একটি শয়তান রুডিয়াসকে কাবু করেছে। এরপর লিলিয়া বলে, এখন কিছু যায় আসে না, সেই ছেলেটা আমার জীবন বাঁচিয়েছে। এই শিশুটি সঠিকভাবে বেড়ে উঠলেই আমি সারা জীবন সুখে থাকবো। এরপরে অনেক সময় চলে যায় এবং আমরা একটি নতুন দৃশ্য দেখতে পাই। দৃশ্যটি দুটি শিশুর সাথে শুরু হয়, একটি নর্ম ও আরেকটি আয়েশা। উভয় জেনেট এবং লিলিয়ার সন্তান। আমরা পলকে মজার মুখে তৈরি করতে দেখি এবং ওই শিশুদের সাথে খেলতে দেখি। কিছুক্ষণ পর একটি বাচ্চা কান্না শুরু করে এবং তাকে দেখে অন্য আরেকটি বাচ্চাও কান্না করতে থাকে। লিলিয়া এবং জেনেট তৎক্ষণাৎ এসে সেই বাচ্চাগুলোকে কোলে পড়ে। জেনেট বলে, সত্যিকার শিশুদের পরিচালনা করা আপনাদের থেকে খুব সহজ ছিল। ওদের দিকে রুডিয়াস হঠাৎ বলে, সেলফি, আমি ঠিক করেছি বড় হয়ে ভালো একজন বড় ভাই হব।
পরের দিন শুরু হয় এবং রুডিয়াস বলতে শুরু করে যে লিলিয়া সেদিন থেকে আমার সাথে কথা বলা শুরু করেছে। আমি শুনেছি যে পল এবং লিলিয়া একসাথে তরবার চালানো শিখতেন। পলের প্রতিভা ছিল, কিন্তু তিনি সবসময় প্রশিক্ষণ থেকে দূরে থাকতেন। শেষ পর্যন্ত সে এই দোষ লিলিয়ার উপর চাপিয়ে দেয় এবং পালিয়ে যায়। পল রুডিয়াসকে অনুশীলনের জন্য ডাকে। রুডিয়াস পলকে জারজ মনে করে এবং বলে, আমি তাকে সম্মান করি কেন? কারণ তিনি কি ক্ষমতাবান? তরবার লড়াইয়ে 3টি কৌশল রয়েছে এবং পল 3টিতেই সর্বোচ্চ স্তরে রয়েছে। রুডিয়াস পলের বিরুদ্ধে জাদু ব্যবহার করে, কিন্তু তারপরও হেরে যায়। কিছুক্ষণ কথা বলার পর টপিক্স স্কুল প্রসঙ্গে আসে। পল বলে, বেশিরভাগ বাচ্চা তোমাদের বয়সে শুরু করে, কিন্তু তোমার প্রয়োজন হবে না, কেননা তুমি পড়া এবং লেখা উভয় চাও, তাই না? রুডিয়াস বলে, স্কুল? হ্যাঁ। যেটা দেখে পল বলে, স্কুলে সবাই ধনী পরিবার থেকে আসে এবং বিশেষ করে তোমার মতো বাচ্চাদের নিশ্চিত বুলি করা হয়। তারপর আমরা কিছুক্ষণ পর সেলভিকে আসতে দেখি। এরপরে সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই রুডিয়াস এবং সেলভি একটা গাছের কাছে বসে আছে। সেলভি রুডিয়াসকে বলে যে, তুমি আজকে অদ্ভুত আচরণ করছো। রুডিয়াস উত্তর দেয়, লোকে বলে আমি একজন অ্যাচিভমেন্ট সহকারে জন্মেছি। সেলভি জিজ্ঞেস করে, কোথাও তুমি দূরে চলে যাচ্ছ? রুডিয়াস উত্তর দেয়, আমি জানি না, হয়তো আমি এই গ্রাম থেকে বেশি কিছু করতে পারবো না। যার পর সেলফি হঠাৎ করে তাকে জড়িয়ে ধরে। সে কাঁদে এবং বলে, প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না, এবং তারপরে আরো জোরে কাঁদতে শুরু করে। রুডিয়াস সেলফির মাথায় হাত বুলিয়ে বলে, হ্যাঁ কেঁদো না, আমি কোথাও যাব না। রুডিয়াস তার মনে মনে বলে, আমি এমন একটা মেয়েকে ছেড়ে কেন যাব? জাদু ইমপ্রুভ করতে? এরপরে দৃশ্যটি পরিবর্তন হয়। আমরা দেখি রুডিয়াস তার কুকুরছানাগুলোর সাথে খেলা করছে এবং সেলফির কথা ভাবে এ অদ্ভুত আচরণ করে। এদিকে পল এসে রুডিয়াসকে দেখে হাসতে শুরু করে। রুডিয়াস লজ্জা পেয়ে পলকে বলে, তোমার যদি কোনো কাজ না থাকে তাহলে এখান থেকে যাও, এবং এই বলে পলকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এরপর পল বলে, আরে শোনো তো, তোমার জন্য চিঠি এসেছে। কি চিঠি? আমরা জানতে পেরেছি যে চিঠিটি রক্সির কাছ থেকে এসেছে। এতে রক্সি বলে, কেমন আছো রুডিয়াস? আমাদের বিচ্ছেদের প্রায় 2 বছর হয়ে গেল, সময় কত দ্রুত চলে যায়। আমি এই মুহূর্তে স্বর্ণা রাজ্যের 7ম যুবরাজকে টুইটার করছি। আশ্চর্যের বিষয় হলো যে সেও তোমার মতন একজন লুচ্চা। এরপরে আমরা দেখি যে যুবরাজ রক্সির বুকে হাত রাখে। তারপর রক্সি তার উপর ফায়ার ম্যাজিক ব্যবহার করে। রক্সি বলে, আমি ভেবেছিলাম আমি আর কিছু শিখতে পারবো না, কিন্তু অবশেষে আমি কিং ক্লাস ওয়াটার ম্যাজিক ব্যবহার করতে পেরেছি। তুমি যদি এমবেডেড ক্লাস ম্যাজিক ব্যবহার করতে সক্ষম হও তবে আমি কিছু মনে করব না। আমাদের পরবর্তী মিটিং পর্যন্ত আমি অনুশীলন চালিয়ে যাব, এবং যেমন আমি তোমাকে একবার বলেছিলাম, যদি তুমি জাদু বিষয়ে কোনো সমস্যার সম্মুখীন হও তবে রয়না কিংডমে যাও, সেখানে ম্যাজিক ইউনিভার্সিটি খুব ভালো। আমি অবশ্যই তোমাকে ফিরতেই চিঠি লিখবো, রক্সি। এরপর কিছুক্ষণ পলের সঙ্গে কথা হয় এবং তারপর সে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। বিছানায় এভাবেই শুয়ে থাকতে মনে মনে বলে, রয়না ম্যাজিক ইউনিভার্সিটি? হ্যাঁ। যার পরের দিন আমরা দেখি যে রুডিয়াস এবং তার পরিবার ডিনার করছে। রুডিয়াস পলকে জিজ্ঞাসা করে, বাবা কি আমি একটি অনুরোধ করতে পারি? যা শুনে পল বলে, একেবারেই না। যেটা শুনে জেনেট এবং লিলিয়া দুজনেই পলকে লাথি মারে। তারপর জেনেট বলে, যা খুশি বলো রুডি, তোমার বাবা কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দেবেন। পল আবার কিছু বলার চেষ্টা করে, কিন্তু আবার লাথি মেরে বলে। রুডিয়াস বলে যে তার জাদুতে ইমপ্রুভ হচ্ছে না, তাই সে রয়না ইউনিভার্সিটি যেতে চায়। এরপরে রুডিয়াস বলে, সেলফির পরিবার আমাদের মতো ধনী নয়, আমি সেলফির সাথে যেতে চাই, তাই আপনি কি আমাদের দুজনের ফি হয়ে দিবেন? পল মানা করে এবং 3টে কারণ বলে। প্রথমত, তুমি এখন তলোয়ার যুদ্ধ শিখতেছ, তোমার শিক্ষক হওয়ার কারণে আমি তোমাকে যেতে দিতে পারি না। দ্বিতীয়ত, তুমি স্মার্ট কিন্তু এখনো বাচ্চা, এখন থেকে তোমার বাবা হয়ে আমি আমার দায়িত্ব পালন করব। তৃতীয়ত, টাকা, তুমি ঠিক আছো তবে তোমাদের দুজনের ফি দিতে পারবো না। তারপর রুডিয়াস বলে, বুঝতে পেরেছি, তো আপনি কি আমাকে একটি চাকরি খুঁজে পেতে সাহায্য করতে পারেন? আমি সঠিক বয়স হওয়া পর্যন্ত ফি বাবদ অর্থ সঞ্চয় করতে চাই। পল কিছুক্ষণ চিন্তা করে, তারপর বলে, ঠিক আছে, দেখা যাবে আমি কি করব। পরের দিন আমরা রুডিয়াস এবং পলকে আবারও তলোয়ারবাজি অনুশীলন করতে দেখি। আমরা দেখি একটি গাড়ি তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সেই গাড়ি থেকে কেউ বেরিয়ে আসে। তারপর পল বলে যে, অনেকদিন তোমার সাথে দেখা হয়নি। কিছু কথোপকথন পরে জেনেট এবং লিলিয়া রুডিয়াসের কাছে আসেন এবং বলেন, যত্ন নিও, আমরা তোমাকে খুব মিস করব। রুডিয়াসকে খুব বিভ্রান্ত দেখাচ্ছিল। পল তাকে ডেকে বলে, রুডিয়াস, আমি যদি তোমাকে সেলফি থেকে দূরে থাকতে বলি তো? রুডিয়াস বলে, আমি থাকতে চাই না। যার পরে পল বলে, যেটা মনে করেছিলাম, তোমাকে ব্যাখ্যা করে লাভ নেই, তুমি ঝগড়া শুরু করবে।
এরপর পলকে রুডিয়াস ধরে ছুঁড়ে ফেলে দেয় এবং রুডিয়াসকে আক্রমণ শুরু করে, যার পরে রুডিয়াস ম্যাজিক করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। রুডিয়াস তার জাদু দিয়ে আক্রমণ করে কিন্তু পলের কিছুই হয় না। সে পলের পা মাটিতে আটকানোর চেষ্টা করে কিন্তু তাতেও কাজ হয় না। এই মতো অবস্থায় পল একটি চান্স নেয় এবং খুব দ্রুত চলে যায়। রুডিয়াস ভয়ে পালানোর চেষ্টা করে কিন্তু পারে না। পলের আঘাত নেওয়ার আগেই সে বলে, ভালোই হয়েছে, ওটা কাঠের তরোয়াল ছিল। এরপরে আমাদের পরবর্তী দৃশ্য দেখানো হয়, যেখানে রুডিয়াস আর ওই গাড়ি থেকে বের হওয়া আজব দেখতে মহিলা বসে আছে, যাকে দেখে রুডিয়াস বলে, হ্যালো, আমার নাম রুডিয়াস চেটার। তারপর ওই আজব দেখতে মহিলা বলে, আমার নাম খেলেন, কাল থেকে আমরা একসাথে কাজ করব।